বন্ধুরা, সম্প্রতি এসএসসি একটা নোটিশ দিয়ে জানিয়েছে যে সেকেন্ড এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া, এটার ভাগ্য নির্ভর করছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের উপর। তো এই নোটিশটা দেখে অনেকেই মনে করছে যে সেকেন্ড এসএলএসটি তার মানে হয়তো বাতিল হয়ে যাবে বা এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হবে না। তো তোমাদের আমি যারা এরকম ভাবছো আর কি, তাদের একটা প্রশ্ন করব যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া যে বাতিল হয়ে গেল, 2016 সালের নিয়োগের সময় এসএসসি কি এই ধরনের কোনো নোটিফিকেশন দিয়েছিল? এর উত্তর হচ্ছে না। আসলে কোনো নিয়োগ প্রক্রিয়ায় আদালতের রায়ের ঊর্ধ্বে নয়। তাতে এসএসসি কোনো নোটিফিকেশন দিক বা না দিক, এই নোটিফিকেশন দেওয়াটা হচ্ছে একটা ফর্মালিটি। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটা চলার মাঝখানে এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এর গেজেটটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, রুলসটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, সেই কারণে এসএসসি এই ধরনের একটা নোটিফিকেশন দিতে বাধ্য। এটা একটা তাদের দায়বদ্ধতা, যে ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দেওয়া যে আমি যে নিয়োগ প্রক্রিয়াটা চালাচ্ছি, এই নিয়োগ প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। তাই যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের এটা মাথায় রেখে জয়েন করতে হবে যে যদি আমার বিরুদ্ধে রায় যায় বা কমিশনের বিরুদ্ধে রায় যায়, তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে এবং আমার চাকরি থাকবে না। তো এটা তুমি জেনে জয়েন করো আর না জেনে জয়েন করো, মামলা আগে হোক আর পরে হোক, ফাইনালি এই বা যে কোনো নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে যদি আদালতের রায় চলে যায়, তাহলে কি সেই নিয়োগটা টিকবে? টিকবে না তো। তাহলে এসএসসি নোটিফিকেশন দিয়ে আগে থেকে সাবধান করলো কি করলো না, এটা কি আদৌ একটা গুরুত্বপূর্ণ ম্যাটার? বরং আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা লক্ষ্য রাখা বা এটা দেখা যে এই নিয়োগ প্রক্রিয়াতে, যে সেকেন্ড এসএলএসটি যে প্রক্রিয়া, এটাতে এসএসসি কোনো মেজর দুর্নীতি বা মেজর কোনো অনিয়ম করছে কিনা। এই যে যেমন ধরো গেজেটের 10 নম্বরের যে বিষয়টা, এই বিষয়টা আইনি না বেআইনি, এটা তো কোর্ট বিচার করবে। এই গেজেটে যে পরীক্ষা নেওয়া হলো, সেই পরীক্ষায় একটা অংশকে বাইরে রাখা হলো। আজকে কোর্ট বলছে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। 2016 ক্যান্ডিডেট যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, হয় ওয়েটিং অথবা নট কল্ড ফর ভেরিফিকেশন, কিন্তু 2016 তারা অংশগ্রহণ করেছিল। এই ব্যাপারগুলোকে কোর্ট বিচার করবে, তাদের পরীক্ষা নেওয়া হবে যারা পরীক্ষা দিতে পারেনি। অনেকে বলছে যে তাদের পরীক্ষা নিতে গেলে সবার পরীক্ষা নিতে হবে। না, ওরকম হয় না। একটা অংশের ক্যান্ডিডেট যদি বাকি থেকে যায়, তাদের যদি পরে পরীক্ষা নিতে হয়, পরে পরীক্ষা নেওয়া যাবে। সেক্ষেত্রে প্রশ্ন ভিন্ন ভিন্ন হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না। প্রশ্ন ভিন্ন ভিন্ন হতেই পারে। প্রশ্ন ভিন্ন ভিন্ন হলে স্কোরকে নর্মালাইজ করতে হয়। তোমরা অনেকেই জানো যে নেট পরীক্ষা বা এই ধরনের আরও অনেক পরীক্ষা, প্রচুর ক্যান্ডিডেট থাকলে, যেগুলো সিবিটি ভিত্তিক পরীক্ষা হয়, কম্পিউটার বেসড পরীক্ষা যেগুলো, সেগুলোতে অনেকগুলো সেশনে পরীক্ষা হয়। অর্থাৎ 8 ঘন্টা করে বা 1 ঘন্টা করে 4খানা সেশন, 1 ঘন্টা করে 4টে সেশনে পরীক্ষা হলো, 4টে আলাদা আলাদা কোয়েশ্চেনে, কিন্তু রেজাল্ট একসাথে বেরোয়। কী করে বেরোয় একসাথে রেজাল্ট? স্কোরটাকে নর্মালাইজ করা হয়। এক্ষেত্রে যদি আরও কিছু ক্যান্ডিডেটকে এসএসসির ক্ষেত্রেও যদি এক্সট্রা পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হয়, তাহলে তাদের স্কোরটাকে নর্মালাইজ করা হবে এবং সেম কম্পিটিশনে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। এটা গেল এই দিকটা। আর বাকি রইল 10 নাম্বার। 10 নাম্বার ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। যদি দেখা যায় ধরো এবার ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিছু জনের নিয়োগ বাতিল হতে পারে, পুরো প্রক্রিয়াটা বাতিল হতে পারে। পুরোটাই নির্ভর করছে তদন্তের উপর এবং আদালতের রায়ের উপর। তো সব নিয়োগ প্রক্রিয়ায় আদালতের রায়ের উপর নির্ভরশীল।
স্পেসিফিক্যালি এই পরীক্ষাটা বলে নয়। তাই আমার যেটা মনে হচ্ছে বা অ্যাকচুয়ালি যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে এসএসসি এই নিয়োগ প্রক্রিয়াটাকে, সেকেন্ড এসএলএসটির প্রক্রিয়াকে কোনো কারণে থামাতে চাইছে না, আর কোর্টও স্টে দিতে চাইছে না। তাই একটা স্ট্যাটুটারি ওয়ার্নিংয়ের মতো দিয়ে রাখা হলো যে এটা সবাই জেনে রাখো, তোমার নিয়োগটা শর্ত সাপেক্ষ হবে আদালতের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এবং যদি আদালতের মামলা তার রায় যদি আমাদের বিরুদ্ধে যায়, এসএসসির বিরুদ্ধে যায় বা নিয়োগ প্রক্রিয়াটার বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে। এর বেশি কিছু নয়। এটাকে নিয়ে খুব বেশি প্যানিক করার কোনো কারণ নেই। মূল ব্যাপার হলো নিয়োগ প্রক্রিয়াটা নিয়ম মেনে, সংবিধান মেনে এবং স্বচ্ছতার সাথে হচ্ছে কিনা সেটা দেখা।